ক্লাস 5 ইংলিশ ফর টুডে এই বইটি থেকে ইউনিট 6 বা 6 নম্বর অধ্যায়ের টাইটেল হচ্ছে ইট হেলদি বা স্বাস্থ্যকর খাবার খাও, ভালো খাবার খাও। লেসন হলো 2-3 অর্থাৎ 2-3 লেসন। এটা 6 নম্বর অধ্যায়ের ক্লাস 5 এর ইংলিশ ফর টুডে বইটি থেকে। এখানে ডি নাম্বার যে কাজটা দেওয়া হয়েছে সেটা হলো লুক, রিড অ্যান্ড সে, অর্থাৎ এটা দেখো, তারপরে পড়ো, আবার বলার চেষ্টা করো। তো এখানে একটা ছবি দেখতে পাচ্ছি, এটা কিসের ছবি? এটা হচ্ছে ওই যে মিশরের যে পিরামিড, সে পিরামিডের আকার এটা। তো এটা হলো ফুড পিরামিড, এটাকে বলা হয় ফুড পিরামিড বা খাদ্য পিরামিড। কোথায় কোন খাবার রাখা আছে, যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি উপরের দিকে রাখা আছে হলো ফ্যাট ওয়েল। ফ্যাট মানে কি? চর্বি বা মেদ। আর ওয়েল মানে হচ্ছে স্নেহ জাতীয় পদার্থ। যেমন কি কি? এই যেখানে দেওয়া আছে অলিভ অয়েল, তারপরে যেখানে দেওয়া আছে ওয়েল, অর্থাৎ এই যে বিভিন্ন তেল যেগুলো রান্নায় তেল ব্যবহার করা হয়, সেটা সয়াবিন হোক, সরিষা হোক, নারিকেল তেল হোক, এগুলো হচ্ছে ওয়েল জাতীয় খাবার, ফ্যাট জাতীয় খাবার। আর এই যে তারপরে আছে এখানে কি, এই বক্সে দেওয়া আছে, এখানে আমরা অনেক ছবি দেখতে পাচ্ছি। এই যে মুরগির পা মানে মুরগির রান, এটা মাংস, দুধ, এটা রেড মিট লাল মাংস, গরুর মাংস, খাসির মাংস ইত্যাদি, ডিম, তারপর এটা মাছ। তো এখানে বলা হচ্ছে এর ভিতরে পড়ে হলো ফিশ মানে মাছ, মিট অর্থ মাংস, ডেইরি মানে দুগ্ধজাত যেগুলো, অর্থাৎ ডেইরি মানে বলা হয় মিল্ককে, মিল্ক হলো ডেইরি। বিনস মানে হলো মানে শুটি জাতীয়, মটরশুটি জাতীয় খাবার, শিম জাতীয় খাবার, সেগুলোকে বলা হয় বিনস। আর লেন্টিলস অর্থ হলো মসুর ডাল, যেটা আমরা বলি মসুর ডাল, সেটা হলো লেন্টিলস। তারপরের সেগমেন্টে আছে হচ্ছে, এখানে আছে ফ্রুটস, বিভিন্ন রকম ফ্রুটস বা ফলমূল, যেমন এটা ওয়াটারমেলন, এটা ব্যানানা, এটা অ্যাপল, এটা পেয়ারা বা গুয়াভা, এটা গ্রেপস বা আঙুর, এরকম। আবার এই পাশে রাখা আছে ভেজিটেবলস শরীরের জন্য অত্যন্ত ভালো। সেখানে রাখা আছে যে শাক, তারপরে যে ব্রিঞ্জাল, বেগুন, এই যে কর্ন বা ভুট্টা, এই যে ক্যারট বা গাজর, এই যে টমেটো, এগুলো অনেক কিছু রাখা হয়েছে, ভেজিটেবল, বিভিন্ন কাইন্ডের ভেজিটেবল। তারপরে নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি গ্রেইন অর্থ হচ্ছে যে খাদ্য শস্য বা শস্য কণা। তার ভিতরে এগুলো আমরা দেখতে পাচ্ছি রুটি হয় আটা থেকে, তো আটা তো হয় গম থেকে, তাহলে এটাও হচ্ছে শস্য জাতীয় খাবার। এখান থেকে প্রসেসড ফুড হচ্ছে আটা থেকে তৈরি করা হয়েছে রুটি। তারপরে যেখানে আমরা দেখতে পাচ্ছি এটা কি বিস্কুট, এগুলো আটা থেকে তৈরি। তারপরে যে পটেটো, তারপরে রুটি, আবার যেখানে ভাত। তো এটা হচ্ছে ফুড পিরামিড বা খাদ্য পিরামিড। এখানে নিচে সবচেয়ে বেশি পরিমাণে আমরা খাই গ্রেইন, তারপরে খাই ফ্রুট, তারপরে খাই ফিশ, মিট, ডেইরি, বিন, লেন্টিল, তারপরে আছে ফ্যাট বা ওয়েল উপরের দিকে, অর্থাৎ চর্বি বা তেল জাতীয় খাবার। তো এগুলো শরীরের জন্য ভীষণ উপকারী এবং সুস্থ রাখতে, শরীরকে ক্যালোরি যোগাতে, শরীরের শক্তি যোগাতে এসব ফুড পরিমিত গ্রহণ করা, অত্যধিক পরিমাণে গ্রহণ করা অত্যন্ত জরুরি। এবং সেইভাবে ফুড পিরামিড সাজানো হয়েছে যে কোন ফুডগুলো বেশি বেশি খেতে হবে, সেই ফুডগুলো এই অনুপাতে, এই রেশিওতে এইভাবে খেতে হবে। তাহলে একটা হেলদি, লং এবং একটা ডিজিজ ফ্রি লাইফ আমরা পাবো।